বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের ভেতর রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিবদ্ধ বিষয় হবে পাবদা মাছ নিয়ে। কারণ এখন পাবদা মাছের সময়, এখন পাবদা মাছের রেণু ছাড়ার সময়। আপনারা যারা পাবদা মাছ চাষ করতে যাচ্ছেন অথবা যাবেন, আর যারা রেণু ছাড়বেন, তাদেরকে প্রত্যেকের এখন সুন্দরভাবে একটি পুকুর প্রস্তুত করা জরুরি। আপনারা পুকুর প্রস্তুত করে এখন পাবদা মাছের রেণু ছাড়বেন। এখন সময় পাবদা মাছের রেণু ছাড়ার। আর এখন যখন পাবদা মাছের রেণু ছাড়বেন, সেই পাবদা মাছ দিয়ে যখন আপনারা চাষে যাবেন, তখন আপনাদের এই পাবদা মাছের বাচ্চা খুব সহজে অল্পতেই বড় হবে। কারণ প্রথম পাবদা মাছের গ্রোথ আসবে বেশি। কারণ গ্রোথ যদি পাবদা মাছের এখন গ্রোথ আসে, তাহলে আপনারা লাভবান হবেন। এই এই কারণে বলি, আমি প্রথমেই যখন রেণু বাহির হবে, প্রথমেই আপনারা রেণু নিয়ে নেবেন। ইনশাল্লাহ আপনাদের যদি ভাগ্য ভালো থাকে, রেণু প্রোডাকশন যদি ভালো হয়, তাহলে আপনারা রেণু থেকে চাষে যাবেন। রেণু থেকে যখন চাষে যাবেন, আপনাদের অনেক টাকা কম লাগবে, অনেক টাকা বেঁচে যাবে। আর না হয় প্রথম বীজের একটি পাবদার পোনা কিনতেই হয়তো প্রতি 80 থেকে 90 পয়সা অথবা 1 টাকা পিস লাগতে পারে প্রথম বীজের পাবদার দাম। আর যখন আপনার রেনু হয়ে যাবে, তখন তো আর আপনার কিনতে হইতেছে না, আপনার এটাই প্লাস পয়েন্ট হয়ে যাবে চাষ করতে গিয়ে। এখন আপনাদের সবচেয়ে করণীয় কাজ হবে একটি পুকুর প্রস্তুত করা। পুকুর প্রস্তুত করে রেনু ছেড়ে দিন, আর সঠিকভাবে আপনারা তার পরিচর্যা করে আপনারা রেনুর থেকে চাষে যান। আর রেনু থেকে যখন চাষে যাবেন, আপনারা যে পুকুরেই রেনু ছাড়বেন, সেই পুকুরেই চাষে যাবেন না। এই ভুলটি কখনোই করবেন না। আর যদি সেই পুকুরে চাষে যেতে চান, তাহলে আপনারা জাল টেনে সকল মাছ একটি হাফায় ভরবেন। কোনো একটি মাছও যাতে আপনার পুকুরে না থাকে, এমনভাবে জাল টানবেন যাতে কোনো একটি মাছও আপনার পুকুরে না থাকে। যদি কোনো একটি মাছ আপনার পুকুরে থেকে যায়, তাহলে আপনি কিন্তু এটা বলতে পারবেন না এটা কি বল্টার মাছ রইল না সাধারণত জেনারেল মাছটা রয়ে গেল। যদি বল্টার মাছ থেকে যায়, তাহলে আপনার সেই পুকুরে পাবদা মাছ চাষ দিয়েও আপনার কোনো লাভবান হতে পারবেন না। আপনার ক্ষতি হবে, আপনার লস হয়ে যাবে। এটা কারণ হলো, আপনার বল্টার মাছ কিন্তু মাছ এক মাছ আরেক মাছকে খেয়ে ফেলে। পাবদা মাছ কিন্তু রাক্ষসী একটি মাছ, কারণ এই মাছ অন্য মাছকে খেয়ে ফেলে। তাই এখানে বল্টার মাছ আপনাদের সরাইতে হবে। বল্টার মাছ না সরে কখনোই পাবদার চাষে যাবেন না। আমার চাষি ভাই যারা আছেন, আপনারা আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের পাশেই থাকবো ইনশাল্লাহ। আর আমি যে কথাটি বলতেছিলাম বল্টার মাছের কথা, এখন আপনারা বল্টার মাছ সরাবেন জাল টেনে, একসাথে সকল মাছ হাফায় ভরবেন। হাফায় ভরার পর আপনারা বড় সাইজের যে পোনাটা হবে, আপনার দেখবেন 1000 পোনার ভিতরে হয়তো 100 অথবা এই 50টা 20টা পোনা থাকবে বল্টার। এটা বড় সাইজ থাকবে, সবচেয়ে বড় সাইজ থাকবে। এই মাছটি আপনি পুকুরে ছাড়বেন না। এই মাছ আপনি ফেলে দেবেন। এই মাছ আপনার কোনো প্রয়োজন নেই। যে মাছ আপনার ক্ষতি করবে, এই মাছ কেন আপনার পুকুরে রাখবেন? আপনার এই বলটার সরাইতেই হবে। বলটার না সরে আপনারা পাবদা মাছের চাষে যাবেন না। কারণ এই কথা কোনো ইউটিউবার বলবে না, কারণ কোনো ইউটিউবাররা কিন্তু এই বিষয়টাই জানে না, যে পাবদা মাছ পুকুরের চাষে গেলে কেন পাবদা মাছ কমে যায়। এটার তো একটা কারণ আছে। এই কারণ হলো এটাই, এই বলটার পাবদাকে খেয়ে ফেলে, এক মাছ অন্য মাছকে খেয়ে ফেলে। আপনারা খুব দ্রুত গতিতে এই বলটা সরান। আর যারা এই রেণু ছেড়ে দিচ্ছেন, রেণু থেকে এখন মাছ হয়ে গেছে, আপনারা চাষে যাবেন,
কিন্তু এই পুকুরে না যাওয়াটাই ভালো, অন্য পুকুরে চাষে যাওয়াটাই সবচেয়ে বেটার। অন্য পুকুরে যখন চাষে যাবেন, আপনার নিজের রেণু যদি হয়ে থাকে তাহলে ন্যূনতম 20 দিন থেকে 25 দিন পর জাল টান দেবেন। আর যদি বিক্রির জন্য হয়, যারা পোনা বিক্রি করে তারা কিন্তু 13 দিন থেকে 14 দিনের ভিতর জাল টান দিয়ে মাছ বিক্রি করে দেয়। তখন মাছের লাইন থাকে 4,000 থেকে 5,000 কেজি। আর আপনার যখন নিজের পুকুর থাকবে আর নিজস্ব রেণু থাকবে, তখন আপনি এই কাজটি করবেন না। আপনার আপনার করণীয় থাকবে, আপনার 20 দিন 25 দিন অথবা 1 মাস এই পুকুরে রাখবেন। 1 মাস পুকুরে রাখার পর যে বলটার মাছ যেগুলো থাকবে এটি একটু সাইজে বড় হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনি পুরোপুরি বুঝতে পারবেন কোনটা বলটার আর কোনটা বলটার না। আর যদি আপনি 13 দিন 14 দিনের মাথায় যদি জাল টান দেন, তাহলে এই সময় আপনি বুঝতে পারবেন না কোন মাছটা বড়। হ্যাঁ, সকল মাছ এক সাইজের থাকবে 13-14 দিনের মাথায় যখন টান দেবেন। আর যারা মাছ এর পোনা বিক্রি করে তারা সাধারণত 13-14 দিনের মাথায় জাল টান দিয়ে আপনার পোনা বিক্রি করে দেয়। কারণ তখন বলটার মাছ চিনার কোনো উপায় থাকে না, সকল মাছ একরকমই থাকে। হ্যাঁ, যখন 25 দিন 20 দিন অথবা 30 দিন বয়স হবে তখন আপনাদের চোখে ভাসবে। হ্যাঁ, সকল মাছ আপনারা একত্রিত করে বড় মাছটিকে আপনারা ছাড়বেন না। এটা আমি বারবার করে বলে দিতেছি। যদি আপনারা বলটার না সরিয়ে পুকুরে মাছ ছাড়েন, আপনারা যদি 1 লাখ মাছ পুকুরে দেন, 40,000 মাছ পান কি না এটাও আমার সন্দেহ থাকবে। 40,000 মাছও পাওয়া অসম্ভব, এর চেয়েও কম পাইতে পারেন 1 লাখ থেকে। এখন বুঝেন কি পরিমাণে বলটার মাছ, হ্যাঁ, ছোটো মাছকে খেয়ে ফেলবে। আপনারা খুব দ্রুত গতিতে যারা চাষে, যদি কোনো ভাই চাষে যেয়ে থাকেন, এইভাবে বলটার না সাফ করে আপনারা এখনও সময় আছে, বলটার সাফ করুন, পুকুরে চাষ করুন বলটার না দিয়ে। এখন বলটার কিভাবে সাফ করবেন, কিভাবে পরিষ্কার করবেন, এটা আপনারা জাল টান দিয়ে একটি হাফায় ভরবেন সকল মাছ হাফায় ভরার পর পাতলা কোনো নেট দিয়ে এই মাছটাকে সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার সময় দেখবেন উপরে একটি বড় সাইজের মাছ থেকে যাবে। যারা আপনার এই ঝালদের কাছে কিন্তু এরকম জাল থাকে, পাতলা জাল থাকে, তাদেরকে যদি আপনারা বলেন যে আমার এই মাছটাকে কাটাই করে দিতে হবে এভাবে, হ্যাঁ, উপরে বল্ডার মাছগুলো আমি পুকুরে ছাড়বো না, এই বল্ডার মাছগুলো আমাকে বাছাই করে, হ্যাঁ, দিতে হবে। তাহলে দেখবেন তারা, যারা জাল টান দিবে তারাই আপনাকে বড় পোনাটা বেছে বেছে দেবে। হ্যাঁ, আপনারা যদি জাল দিয়ে নেটিংয়ের মাধ্যমে করতে পারেন, হ্যাঁ, অথবা নেট দিয়ে চালনি দিয়েও আপনারা করতে পারেন। হয়তো চালনি দিয়ে যদি আপনারা করতে যান তাহলে একটু সময় বেশি নেবে। আর যদি পাতলা জাল দিয়ে সেঁকে নেন তাহলে কম সময়ের ভিতরে হয়ে যাবে। আপনারা যেভাবেই করেন, যেভাবে সুবিধা হয়, কারণ এই মাছ কিন্তু আপনার সাবার দিতে হবে। হ্যাঁ, মাছ একত্রিত দলা করার পরেই কিন্তু আপনারা মাছ, হ্যাঁ, করবেন না, আপনারা বলটার পরিষ্কার করতে যাবেন না, আগেই আধা ঘন্টা 1 ঘন্টা সাবার দেবেন। হ্যাঁ, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সাবার দেওয়ার পর আপনারা মাছ, হ্যাঁ, ভাজবেন। এর আগেই সাবার না দিয়ে কখনোই মাছ এই পরিষ্কার করতে যাবেন না। আগে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সাবার দেবেন। সাবার যত বেশি দেবেন তত আপনার মাছ শক্ত থাকবে, শক্ত হয়ে যাবে। মাছ যখন শক্ত হবে, হ্যাঁ, তখন আপনারা মাছ পরিষ্কার করতে যাবেন। যদি একটা একটা করেও বাঁচেন তবুও আপনারা বাঁচতে পারবেন। হ্যাঁ, সাবার যত বেশি দেবেন তত কিন্তু আপনার পুকুরের মাছ, হ্যাঁ, শক্ত হবে। আর যদি জাল টান দেওয়ার সাথে সাথেই আপনার মাছ পরিষ্কার করে, হ্যাঁ, করতে থাকেন তাহলে কিন্তু আপনার মাছ এই হাঁপার ভিতরে কোনো মাছই বাঁচবে না, মাছ মরে যাবে অক্সিজেন ফিল করে। আপনার সাবার দিবেন আর সাবার দিতে থাকবেন আর মাছ পরিষ্কার করতে থাকবেন, সাবার দিতে থাকবেন আর মাছ পরিষ্কার করবেন, তাহলেই
হ্যাঁ, আপনার মাছ পরিষ্কার হয়ে যাবে, মানে পরিষ্কার বলতে বড় মাছ ছাঁটাই করতে পারবেন। আর যদি আপনারা কিনে আনেন কোনো চাষিদের কাছ থেকে, তাদেরকে বলবেন ভাই আমি কিন্তু আপনার পাবদা মাছ কিনবো, ঠিক আছে কিনলাম, কিন্তু আমি বোল্টার মাছ নিব না, আপনার নিজের বোল্টার মাছ সাফ করে দিতে হবে। হ্যাঁ, তখন দেখবেন যার কাছ থেকে কিনে আনবেন সেই আপনার বোল্টার পরিষ্কার করে দিবে। হ্যাঁ, আপনার এটা মনে রাখবেন, প্রত্যেক চাষি মনে রাখবেন, যারা কিনে এনে পুকুরে ছাড়বেন, আপনারা এই কথাটা বারবার আমি মুখস্থ করে দিতেছি যে বোল্টার মাছ আপনারা যেখান থেকে কিনে আনবেন তাদেরকে বলবেন ভাই আমি কিন্তু বোল্টার মাছ নিব না। এখন যাদের কাছ থেকে কিনে আনবেন তাদেরকে জিজ্ঞাবেন আপনার মাছের বয়স কত, যদি বলে 13 দিন 14 দিন, হ্যাঁ, অথবা 5,000 কেজি 4,000 কেজি, হ্যাঁ, যদি 4,000 অথবা 5,000 কেজি থাকে, এই সকল মাছের ভিতর কিন্তু আপনার বোল্টার মাছ বুঝতে পারবেন না। যখন আপনার মাছ থাকবে 2,000 কেজি অথবা 1,500 কেজি, তখন আপনি বুঝতে পারবেন বোল্টার বোঝা যাবে, আর না হয় বোল্টার বোঝা যাবে না। 4,000 5,000 কেজি 7,000 কেজি বোল্টার বোঝা যাবে না। আপনার বোল্টার বোঝা যাবে 1,500 2,000 কেজি। আর আপনি কিনে কিনে আনার বেলায় কিন্তু সম্ভবত কিনে আনার বেলায় 2,000 1,500 কেজি আপনারা কিনতেও পাবেন না। কারণ যারা এই পোনার ব্যবসাটা করে তারা কিন্তু আপনার এই 1,500 2,000 কেজি বিক্রি করে না। হ্যাঁ, সাধারণত বিক্রি করে না, কারণ এই পর্যন্ত 1,500 2,000 কেজি যদি তাদের কোনো একটা পুকুরে রাখে, তাহলে তাদের অর্ধেক মাছ এখানেই থাকে না, খেয়ে ফেলে বোল্টারে। হ্যাঁ, তাই এখন আপনি যখন রেনু ছাড়বেন, আবার এই রেনু থেকে যখন আপনার পুকুরে নেবেন, হ্যাঁ, এখানে আপনার ঘাটতি হবে। আপনার ঘাটতি হইলেও এখন আপনার এই নার্সারিতে ঘাটতি হয়ে যেতেছে আপনার রেনুর পুকুরে, যাতে চাষে যে আর কোনো ঘাটতি না হয়। চাষে যখন আপনার 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ পোনা 1 লাখ পোনা যাই দেন, একটা হিসাবের ভিতরে যখন থাকবে, যাতে ওই হিসাবটা কখনো নষ্ট না হয়। হুম। আর যখন আবার 100 কেজি 100 না, যখন আবার 200 কেজি এসে যাবে আপনার পুকুরে, 200 কেজি না, আপনার চাষে যাওয়ার পর যখন দেখবেন আপনার মাছ আবার 200 কেজি এসে গেল, তখন আবার আরেকটি জাল টান দেওয়াবেন। আরেকটি জাল টান দেওয়ানোর পর এখানে আবার দেখবেন আরেকটি সাইজ, হ্যাঁ, বড় হয়ে গেছে। মানে প্রথম যখন আপনার বোল্টার পরিষ্কার করলেন, তখন অনেক বোল্টার আপনার হয়তো পরিষ্কার করতে পারছেন না, হ্যাঁ, বলে বলে অনেক মাছ রয়ে গেছে। তখন 200 কেজি যখন মাছ আবার আসবে, তখন আবার আরেকটি জাল টান দিলে আপনার আর পুকুরে কোনো বোল্টার থাকবে না। এই 200 কেজি মাছ হিসাব করে আপনার পুকুরে ছাড়ার পর, তারপর গুনে যাই মাছ ছাড়বেন, যত পিস ছাড়বেন তত পিস মাছ আপনি বিক্রির সময় ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, আর যদি এইভাবে দুইটা সিস্টেমে দুইটা প্রক্রিয়ায় যদি আপনারা বোল্টার পরিষ্কার না করেন, তাহলে কিন্তু আপনার শেষ পর্যন্ত 1 লাখ মাছের থেকে 40,000 মাছ পান কিনা এটা কিন্তু সন্দেহ থাকবে আপনার। এটা কিন্তু আমি বলে দিলাম, যারা পাবদা মাছ চাষ করেন, হ্যাঁ, অথবা করবেন, আমার এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক দিবেন ও একটি সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করবেন। কোনো কিছু জানতে ও বুঝতে আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এখান থেকে রাখলাম। আল্লাহ হাফেজ।